সত্যি কথা বলতে জুবিনের সঙ্গে আমার খুব একটা আলাপ হয়নি। একটিবার বহুদিন আগে, প্রায় 7-8 বছর কি 10 বছর আগে একটি ফাংশনে আমি সেখানে অ্যাক্টর ছিলাম, সেখানে জুবিন ছিল। তো আমি তাকে কোথায়, কোন জায়গা, কবে কিছু মনে নেই, প্রায় 8-10 বছর আগের কথা। আমি তাকে মঞ্চে আসছেন জুবিন গড এইটা বলেছিলাম, তার সম্বন্ধে দু একটা কথা বলেছিলাম। তারপরে যেহেতু আমি অভিনয় করি, আমার সঙ্গে তার জগৎ আলাদা, আর যেখানে জুবিন গড থাকে আজকের দিনে, মানে বিগত দিনে, সেইখানে আমাকে ডাকবে না, আর যেখানে জুবিন গডকে ডাকবে সেখানে আমাকে ডাকবে না, যা হয়। তো বেশি কিছু আমার বলার নেই। প্রীতম আমার ছোট ভাই, বর্ষা আমার ছোট বোন, ওরা বললো না, হ্যাঁ নিশ্চয়ই। দুটো কথা বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে, সত্যি কথা বলতে ভগবান না সত্যিকারের যারা মানুষ, গুণী মানুষ, তাদের বেশি দিন পৃথিবীতে রাখে না। বহুকাল আগে ঋত্বিক ঘটক তার প্রমাণ, এবং তারপরেও আমরা অনেক দেখেছি ঘটনা যে গুণী মানুষ, যারা মানুষের উপকারে লাগে, সত্যিকারের গুণী মানুষ, প্রচুর ট্যালেন্ট দেয়, তাদের বোধহয় খুব তাড়াতাড়ি ডেকে নেয়। যারা একটু পাপ টাপ করে, পুণ্য করে না, তাদের একটু বেশি দিন রেখে দেয়, অনেকদিন থাকে। তো জুবিন গর্গের জীবন আমি যতটুকু জানি, যে তিনি শুধু মানুষের উপকার করে গেছেন। তিনি নিজের জন্য একদমই ভাবেননি, নিজের প্রতি সেভাবে ধ্যানও দেননি কখনো। সেরকম ওই যে পাজেরও বলেছেন, পাজেরও কিনেছেন, ঠিক আছে, প্রচুর টাকা হয়েছে, সেই প্রচুর টাকা থেকে প্রচুর টাকাও তিনি মানুষকে দিয়ে দিয়েছেন। এবং আমার মনে হয় সারা ভারতবর্ষে এমন কোনো মানুষ নেই যে মারা গেলে যে লোকটা তার পেছনে ছিল, মারা যাওয়ার তার রথযাত্রায়, সেই মানুষটা আর কোথাও হবে, কোনোদিন হবে, সে যেই হোক। মানে আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বা এটা বলতে বাধ্য হচ্ছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান হলেও আমার মনে হয় জুবিন গার্গের যে পেছনে লোক, এবং যে কান্না, যে চোখের জল যেটা পড়েছিল, সেটা রাস্তাটা ভিজে গেছিল। এরকম মানুষ ক্ষণজন্ম, এই ট্যালেন্ট আর কখনো আসবে না, আর এই ট্যালেন্ট এর আগেও আসেনি। তো বড় ক্ষতি হলো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির, সত্যি অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি ভাবা যায় না, এই ক্ষতি মারাত্মক ক্ষতি। একটা কষ্টই যে ভিলেনের পাঠ করি, হিরো হলে বোধহয় জুবিন গার্গ, তার গান আমি একটা লিখ দিতে পারতাম, তো সেটা আমার কপালে জুটলো না। তো আমি যাবো, বেশি সময় নেই, ওখানে দেখা হবে। ওখানে যদি কোনো ইন্ডাস্ট্রি থাকে, তাহলে সেখানে হিরো হবো, বলবো আমার হয়ে একটা গান গিয়ে দাও। অথবা আবার যদি এই পৃথিবীতে ফিরি, আর যদি জুবিন গার্গ ফেরে, তাহলে ভগবানকে বলবো হিরো করে পাঠাও, জুবিন তো জুবিন হয়েই ফিরবে, আমি ওর গলায় আমার লিপে একটা গান গাই। ভালো থাকুন সবাই।